বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ একটা রক্তে হোলি খেলায় বাংলাদেশ রূপান্তরিত করেছেন। ভোটারবিহীন সরকারের ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শেখ হাসিনা আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসলে মানুষের আজকে দুর্ভিক্ষ দেখা দেয়। আজকে দ্রব্যমূল্য কোথায় গিয়েছে? আজকে ছাত্র সমাজকে ধ্বংস করবার জন্য, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে আজকে কোঠা ভিত্তিক করতে গিয়ে আজকে ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। আজকে কোঠা থাকবে না মেধা থাকবে? যদি মেধা থাকতে রাখতে হয় অনেক জীবন দিতে হবে, তাদের রক্ত দিতে হবে। এই খুনি হাসিনা পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে ছাত্র সমাজ জেগে উঠেছে। এই ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে। একসাথে আজকে কতিপয় পুলিশের উপর ভর করে বাংলাদেশে ভোট চুরি করছে বারবার। আজকে রোকা হলের কথা উনি ইতিহাস তুলে ধরেছেন। গতকালকে দেখলাম ফেসবুকে এই রোকে হলে লাগিয়ে সেনাবাহিনীরা পাকিস্তানিরা এসে মা বোনদের আজকে ধর্ষণ করেছে, নিয়ে গিয়েছিল। আমরা সেই ইতিহাস ভুলে যাই নাই। ওই রোকে হলের মধ্যে ছাত্রদল ছাত্র শিবিরের আর কোন দলের লোক নাই, কোন ছাত্রীরা নাই। ছাত্রলীগের নেতৃবৃন্দ নেমেছে আপনার পতনের জন্য কোটা বিরুদ্ধে। আজকে মেধার তালিকার ভিত্তিতে আজকে রাষ্ট্র চলতে হবে, তার দাবিতে ধন্যবাদ হাসি পায়। আপনি বলেছেন পশ্চিমেরা রোকে হলে মা বোনদের দর্শন করে উঠিয়ে নিয়ে গেছে। আপনার ছেলেরা কি করেছে? গতকালকে কতজন বোনকে দর্শিত করেছেন, কত বোনের রক্ত নিয়েছেন, কত মাকে হারা করেছেন, পুত্র হারা করেছেন। আজকে বোন আমাদের লিজা নামে এই কালকিনিতে একটি ছাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে। 10-12 জন ছাত্রীকে হত্যা করেছে। সরকার একটা অবৈধ সরকার, রক্ত ছাড়া কিছু চেনে না। মায়ের মুখ খালি করা ছাড়া তার কোনো কাজ নাই। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা দিয়েছে। আজকে পেঁয়াজের দাম 100 টাকা, কাঁচা মরিচের দাম 300 টাকা, চাউলের দাম আজকে 100 টাকার উপরে চলে গেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বাস্থ্য খাত খেয়ে দিয়েছে।